আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি সম্পর্কে আলোচনা শুনেছিলাম। বলেছিলাম যে শয়তান সম্পর্কে যে আলোচনা চলতেছিল তার ধারাবাহিকতা আলোচনা চলবে। আজকে আমরা 9 নম্বর থেকে শয়তান সম্পর্কে কিছু কথা জানব, যে 9 নম্বরে শয়তানে কি কাজগুলো করে থাকে। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, বলেন যে প্রত্যেকটা মানুষের সাথে শয়তান যেরকম আছে এরকমভাবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাও নিযুক্ত করে রেখেছেন। তার মানে আমাদের সবার সাথে শয়তান আছে, তার পাশাপাশি কি আছে? ফেরেশতাও আছে। শয়তানকে শয়তানের কাজ দিয়ে ছেড়ে দিয়েছেন, ফেরেশতাদেরকে ফেরেশতাদের কাজ দিয়ে ছেড়ে দিয়েছেন। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া, ফেরেশতার কাজ হলো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া। জান্নাতে যদি যেতে হয় তাহলে ফেরেশতা যেই কারণে আমাদের নিকটে আসছেন ওই কাজ করতে হবে। আর ফেরেশতারা হলো রবের প্রতিনিধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে তিনি জানে যে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, জাহান্নামে চলে যাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে তিনার একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। কখন থেকে পাঠাইছেন? এক হাদিসের মধ্যে আছে, আমি আলোচনা করেছিলাম আগে, যখন নাকি বাবার পৃষ্ঠদেহ থেকে নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, নুতফা, যখন নাকি নুতফাটা নাপাক পানিটা রেহেমের মধ্যে প্রবেশ করে, রব্বে কারিম বলে যে আমি তাকে তখনই ওই একটা ফেরেশতা তখনই ওই ফোঁটার সাথে মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। তার মানে আমি যখন নাপাক অবস্থায় ছিলাম, আমার মায়ের রেহেমের মধ্যে যখন আমি নাপাক অবস্থায় ছিলাম, সে নাপাক থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। তাহলে কি জন্য? আমাদের হেফাজত করার জন্য, আমরা জান্নাতে যেতে পারি এই জন্য। এটা প্রতিনিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে যে ইন্না লিশ-শাইতানা লাম্মাতান বিইবনি আদামা ওয়ালিল মালাক, যে শয়তান চায় একটা বান্দাকে স্পর্শ করতে, ফেরেশতাও চায় একটা বান্দাকে স্পর্শ করতে। শয়তান চায় একটা বান্দাকে ধোঁকা দিতে, ফেরেশতাও চায় একটা বান্দাকে ধোঁকা দিতে। ধোঁকা মানে কি? ফেরেশতার ধোঁকা হলো জান্নাতি কাজগুলা, আমলগুলা, আর শয়তানের ধোঁকা হলো জাহান্নামের কাজগুলা, আমলগুলা। হাদিসের মধ্যে আছে ফাআম্মা লাম্মা শাইতান ফাইআদুন বিল শাররি ওয়া তাকযীবি বিল হক। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, শয়তান যে আমাদেরকে ধোঁকা দিতে চায় এবং সে জাহান্নামে নিতে চায়, কিসের মাধ্যমে? সে কিভাবে এসে ধোঁকা দিবে? তখন রাসূল 2টি শব্দের মাধ্যমেই স্পষ্ট করে দিয়েছেন যে যখন তুমি দেখবে এই 2টির আমল তুমি করতেছ, মানে এই 2 কাজের সাথে তুমি লিপ্ত হয়ে গেছো, তখনই বুঝবে যে তোমার উপর শয়তান ভর করছে। কি? একটি হলো বিশাররি। বিশাররি শব্দের অর্থ হলো যত খারাপ কাজ। পৃথিবীর জীবদ্দশায় তুমি যতই খারাপ কাজ করবে, যখনই খারাপের দিকে তোমার মন যাবে, যখনই খারাপের দিকে তোমার লিপ্ত হবে, যখনই খারাপের কাজে তোমাকে উৎসাহিত করবে, তখনই তুমি বুঝবে কি শয়তান তোমার সাথে লেগে গেছে। এখন দেখা যায় যে ভালো বন্ধু সেজে, আমার পরিচিত সেজে, আমার পিতা সেজে,
আমার সন্তান সে যে আমাকে বলে যে বাবা এই কাজটা করো, বন্ধু তুমি এই কাজটা করো, হ্যাঁ সন্তান তুমি এই কাজটা করো। যখনই খারাপের কাজের দিকে যেই বলবে, সে আপনার রক্তের হোক অথবা রক্তের বাহিরে হোক, তখনই মনে করবেন তার উপরে শয়তান ভর করছে। শয়তান আপনার উপরে ডাইরেক্ট ভর করতে পারে না বিদায় তার উপরে ভর করছে, তার মাধ্যমে আপনাকে শয়তানি কাজ সম্পাদিত করার জন্য শয়তান বসে আছে। এজন্য 1 নম্বর হলো কি, বিশাররি, যত খারাপ কাজ, যেমন আপনার নামাজ পড়তে মন চায় না, এটা খারাপ কাজ। আপনার সুদ খাইতে মন চায়, খারাপ কাজ। গোশ খাইতে মন চায়, খারাপ কাজ। অন্যের উপর জুলুম করতে মন চায়, খারাপ কাজ। বোঝেন নাই? পিতামাতার হক দিতে পারতেছেন না, মন চায় না, খারাপ কাজ। সন্তানের হক আদায় করতে পারতেছেন না, খারাপ কাজ। আপনার বাবা মৃত্যুবরণ করলে ভাই বোনের মধ্যে মেরাজ সন্তান যে যতটুকু সম্পদ পাবে এতটুকু আপনি না দিয়ে নিজে ভোগ করতেছেন, এটা খারাপ কাজ। আপনি স্ত্রীর উপর জুলুম করতেছেন, খারাপ কাজ। মানে যতই খারাপ কাজ আছে সব খারাপ কাজ কার? এগুলো শয়তানের। শয়তান এগুলো করে থাকে। 2 নম্বরে বলা হয়েছে যে ওয়াতাকযীবি বিল হক, তার মানে শয়তান সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে। শয়তান কি করবে? সত্যকে মিথ্যা বানাবে আর মিথ্যাকে সত্য বানাবে। যত ওকালতি হোক, মামলা মোকদ্দমা হোক, বিচার আসা হোক, 1000 বিচার যদি সংগঠিত হয়, এর মধ্যে একটা বিচার এরকম পাওয়া যাবে কি না যে এই বিচারের ফার্স্ট টু লাস্ট যত কথা হয়েছে যারাই বলেছে সবাই সত্য কথা বলছে, এরকম পাওয়া যাবে কি না? এও সন্দেহান। 1000-এর মধ্যে কয়টা? একটা। 1000-এর মধ্যে একটা বিচার এরকম পাওয়া যাবে কি না যে এই বিচারের মধ্যে সত্য কথা হয়েছে, মিথ্যা কোনো কথা হয় নাই। এবার পরিবার থেকে শুরু করে আপনার রাষ্ট্রের উপরস্থ পর্যন্ত যত বিচার, আপনার রাষ্ট্রের বিচার তো সবই মিথ্যা। 2 মক্কেল বা 2 উকিল 2 সাইডে যে সাক্ষী দেয়, জেরা করে, সবাই তো মিথ্যা। সে চায় যেভাবে হোক, আমার মিথ্যা হোক সত্য হোক, যেভাবে হোক আমি কথাকে মেকআপ করে, কথার মধ্যে বিভিন্ন সত্য মিথ্যা মিশ্রণ করে আমি যদি জজের কাছে আমার ভাষায় ভালো একটা এই উপলব্ধি করতে পারি, মানে ভালো তাকে সাজাইতে পারি, তাহলে সে মুক্তি পাবে। তাহলে ভালো সাজাইতে গিয়ে যত মিথ্যা আছে আমার সমস্যা নাই, বলতে পারবো। তার মানে ওয়াতাকযীব বিল হক, শয়তানের কাজ হলো সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। এটা কার কাজ? শয়তানের কাজ। তারপরে গিয়ে বলা হয় ফাআম্মাল মালাক ফাইআদুন বিল খায়র ওয়া তাসদীকি বিস সাদাক। বলা হয় যে যখন আপনি মনে করবেন যে যত কল্যাণের কাজ আছে, ভালো কাজ আছে, এগুলোর দিকে আপনার মন চায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উপর ফেরেশতা এখনও আছে। ফেরেশতা কি এখনও আপনার সাথে আছে, সে আপনার পক্ষ হয়ে কাজ করতেছে। এবং যখন দেখবেন যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, যখন দেখবেন এভাবে আপনি চলতে পারতেছেন, তখনই বুঝবেন যে আপনার উপর কে আছে? ফেরেশতা আছে। এবং আলার রহমা, যখন ফেরেশতা থাকবে, রব বলেন আমি তার উপরে রহমত অবর্ষণ করি। অনাজালাত আলাইহিমুস সাকিনা, তার উপরে আমি সাকিনা নাজিল করি। গশিয়াতহুমুর রহমা, এবং তার পুরো দিক আমি ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে রাখি, তাকে আমি আবৃত করে রাখি, ঢেকে রাখি। সেজন্য গুনাহের কাজ করতে না পারে, এজন্য আমি ফেরেশতার মাধ্যমে কি করি? ঢেকে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিতেছেন। তারপরে বলা হয় ফামান ওয়াজাদা যালিক ফালিয়ালাম আন্নাহু মিনাল্লাহি ফালিয়ালহামদুলিল্লাহ।
যে কোনো ব্যক্তি যদি ফামান ওয়াজাদা জালিক এরকম পেয়ে যায়, এরকম মানে কোনো ব্যক্তি যদি সে পেয়ে যায় যে কল্যাণের কাজ করতেছে, ভালোর কাজ করতেছে, তাহলে সে যেন বোঝে যে না, আমার ভালো কাজ বেশি বেশি করে করা দরকার। ফাল ইয়াহমাদিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বেশি বেশি করে করা দরকার। আর যদি কারোর উপর শয়তান এবং মিথ্যার প্রবণতা বেশি চলে আসে, রসুল বলেন ওমান ওয়াজাদাল উখরা, যদি অন্যটা হয় ফাল ইয়াতাআওয়াজ বিল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাইবে, রবের নিকট সে আশ্রয় চাইবে, পানাহ চাইবে, এবং সে বলবে মিনাশ শাইতানির রাজিম, যে তুমি বিতাড়িত হয়ে যাও। শয়তানকে বলবে বিতাড়িত হয়ে যাওয়ার জন্য। তাহলে 9 নম্বর শয়তানের কাজ হলো যে মানুষের উপর ভর করবে, ভর করে মানুষকে খারাপের দিকে ধাবিত করবে। তারা পাশাপাশি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণিত করার চেষ্টা করবে। এটা 9 নম্বর শয়তানের হাতিয়ার। 10 নম্বর শয়তানের হাতিয়ার হলো যে শয়তান প্রত্যেকটা মানুষের শিরায়, উপশিরায়, রক্তে, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবে এবং ওইখানে থেকে শয়তান ওয়াসওয়াসা দিবে। এটা 10 নম্বর হাতিয়ার। শয়তান যদি আপনার শিরা, উপশিরায় প্রবেশ করতে না পারে, আপনার নফসে প্রবেশ করতে না পারে, আপনার খায়ের সাথে প্রবেশ করতে না পারে, আপনার শরীরের প্রত্যেকটা জায়গায় যদি শয়তান প্রবেশ করতে না পারে, তাহলে আপনাকে সে ওয়াসওয়াসা কীভাবে দিবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান প্রত্যেকটা মানুষের রগে রগে প্রবেশ করতে পারে, রক্তে রক্তে প্রবেশ করতে পারে। ওইখান থেকেই শয়তান মানুষকে কী দেয়? ওয়াসওয়াসা দেয়। একটা হাদিস আমরা জানি যে আন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। সফিয়া হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। ওহুয়া মুতাফিকুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এতেকাফে বসলেন, মসজিদের মধ্যে এতেকাফে বসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক এমনই সময় সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে দেখার জন্য আসলেন। যখন আসছেন, দেখাশোনা শেষ, তারপরে ফালাম্মা রাজাত, সে চলে যেতে লাগলেন বাসার দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেছে যে মহিলা মানুষ একা আসছে, তাকে আমি একটু সামনে এগিয়ে দিয়ে আসি। তখন মাআহা, যে তাকে এগিয়ে দেওয়ার জন্য রসুল তার সাথে হাঁটলেন, হেঁটে একটু সামনে অগ্রসর হয়। সামনে এসে অগ্রসর হওয়ার পরেই একজন এই সাহাবায়ে কেরাম ফালাম্মা আবসারাহু রাজুলুন মিনাল আনসার, আনসার সাহাবী থেকে একজন সাহাবা এই দৃশ্যটা দেখলেন যে রসুলের সাথে একটা মহিলা হাঁটতেছে। এই দৃশ্যটা তিনি দেখলেন। তিনি তো চিনতেছেন না কে এটা, এই যে রসুলের স্ত্রী, নবীর বিবি, এটা তো সে চিনতেছেন না। সে দেখলেন, দেখার সাথে সাথেই তার রক্তের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে যে তুমি যে ধর্মগুরু মানতেছ, তুমি যে নবী মানতেছ, তুমি যে তোমাদের বিশ্বাস মানতেছ, তাকে দেখো তার সাথে কে হাঁটতেছে? মেয়ে হাঁটতেছে। তাকে কি দিতেছে? ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখলেন। দেখে রসুল ফালাম্মা আবসারাহু দাআহু, রসুল তার অবস্থাটা দেখেই রসুল বুঝতে পারলেন। বোঝার পরে বলতেছেন তাআল, তুমি এদিকে আসো। সাহাবীকে ডাকলেন যে তুমি কি করো? তুমি এদিকে আসো। যে তুমি যেটা মনে করতেছো সেটা না, সেটা হলো হিয়া সফিয়া, এটা হলো আমার বিবি সফিয়া। তুমি যা মনে করতেছো, তোমার অন্তর যা বলতে চাইতেছে, তোমার রক্তে যা বলতে চাইতেছে, এটা সে না। এটা কে? আমার স্ত্রী, আমার বিবি, হিয়া সফিয়া। এই কথা সাথে সাথে রসুল তাকে বলে দিলেন এবং বললেন ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদামা মাজরাদ দাম। হে সাহাবী, শুনে রাখো যে শয়তান তোমাদের, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি, নিশ্চয়ই শয়তান চলমান থাকে, চলতে পারে। কোথায়? মিনাদ দাম, তোমার রক্তে রক্তে, তোমার রক্তের
প্রত্যেকটা কণিকা কণিকা শয়তান চলতে পারে, প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় শয়তান চলতে পারে, তোমাকে ওয়াসওয়াসা দিতে পারে। এজন্য তুমি যখনই চলবে, যখনই হাঁটবে, যখনই তুমি বুঝবে, তখন তুমি পুরো প্রেক্ষাপট না দেখে না জেনে সন্দেহের মধ্যে জড়াবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানান দিলেন যে শয়তান প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে কী করতে পারে? প্রবেশ করতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। এজন্য দেখেন না, আপনি যাইতেছেন ভালো কাজে, রাস্তা থেকে আপনাকে শয়তান খারাপ কাজে নিয়ে গেছে। আপনি যাইতেছেন ভালো একটা কাজে, রাস্তার মধ্যে আপনার মাধ্যমে একটা অঘটন ঘটাই দিছে, অথচ আপনি বাসার থেকে প্ল্যান করে গেছেন, স্ত্রীকে বলে গেছেন, সন্তানদেরকে বলে গেছেন যে আমি এখানে যাব, এই মুহূর্তের মধ্যে চলে আসব, দেখে অঘটন ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, আপনি একটা বিপদের সম্মুখীন হয়ে গেছেন। তার মানে কি? তার মানে আপনি যখন বাইর হয়েছেন, বাইর হওয়ার সাথে সাথে আপনার সাথে কে বাইর হয়েছে? শয়তান বের হয়ে ইয়াজরি বিদ্যাম, আপনার রক্তে আপনাকে ওয়াসওয়াসা দিতেছে শয়তান যে এদিকে যাও, খারাপ কাজে যাও, গুনাহের কাজে যাও, তুমি ওইদিকে একটা অঘটন ঘটায় দাও। তা আপনার মাধ্যমে সে একটা কি করে? অঘটন ঘটায় দেয়। এজন্য 10 নম্বর হলো শয়তান মানুষের কোথায় প্রবেশ করতে পারে? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ফোঁটায় ফোঁটায়, রক্তের শিরায় উপশিরায় শয়তান প্রবেশ করতে পারে এবং ওয়াসওয়াসা দিতে পারে। শয়তানের 11 নম্বর হলো যে শয়তান আপনার উপর ভর করবে কখন? যখন দেখবে যে আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিম এর উপরে আছেন, তখন আপনার উপরে শয়তান ভর করবে। একটা মানুষ যদি ভালো কাজ করে, শয়তান দূর থেকে আগে তার উপরে ভর করে, দূর থেকে ভর করার পর কাছে আসবে, কাছে এসে যেই কোনোভাবে আপনাকে প্ররোচনা দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে শয়তান ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যেটা সরল সঠিক পথ, ইমানদারদের পথ, মুত্তাকিদের পথ, জান্নাতীদের পথ, এই পথে আপনাকে থাকতে দিবে না। শয়তান আপনাকে এই জায়গা থেকে কি করবে? নিয়ে যাবে। এক আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। যে এই আয়াতের মধ্যে আছে যে শয়তান আপনাকে আগে দেখবে, দেখার পরে সে কি করবে? উৎপেতে বসে থাকবে। আগাওয়াইতানি লা আকউদান্না লাহুম, শয়তান উৎপেতে কি করবে? বসে থাকবে। দেখেন না, অনেক সময় যখন বাঘ বিভিন্ন জন্তুকে আক্রমণ করে থাবা দেয়, অথবা হরিণ, বিভিন্ন জন্তু এক জন্তু অপর জন্তুকে যখন নাকি খায়, অথবা এক পশু অপর পশুকে যখন নাকি ধরতে যায়, আস্তে করে সে উৎপেতে বসে থাকে, খাপটি মেরে বসে থাকে, চুপ করে বসে থাকে, আওয়াজ করে না, যে বসে থাকে। যখন নাকি সে বোঝে যে আমি তাকে ধরতে পারবো, খেতে পারবো, এখন আমি আঘাত করতে পারবো, তখন সে দৌড়ে গিয়ে আপনাকে কি করে? ধরে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, লা আকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, যে তোমাদের সঠিক পথ, সহজ পথ, সরল পথ, এর সাথেই শয়তান উৎপেতে বসে থাকে এবং বসে তোমাকে ফাআযাল্লাহুমাশ শাইতানু, তোমাকে কিভাবে পথচালিত করা যায়, এখান থেকে তোমাকে পিচ্ছিল করে ফেলে দেওয়া যায়, এই সরল পথ থেকে তোমাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায় শয়তান। এজন্য ওইখানে কি করে? উৎপেতে বসে থাকে। শয়তান শুধু যে এতটুকুই বসে থাকে এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান এখানে বসে থাকে, এখানে বসে থাকার পর যখন নাকি তুমি সঠিক পথে অবলম্বন করো, যখন তুমি ফাইদাস্তাওয়া আনতা, যখন নাকি তুমি সঠিক পথে বসে যাও, উপবেশন করো, তখনই শয়তান তোমার সামনে আসে
আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যে শয়তান তোমার সামনে আসে, শয়তান তোমার ডানে আসে, শয়তান বামে আসে, শয়তান পিছনে আসে। তার মানে কি, আমাকে চতুর্পাশ দিয়ে শয়তান কি করছে, বেষ্টন করে রাখছে চতুর্পাশে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই অবস্থায় যদি আমার বান্দা আমার নিকট আশ্রয় চায়, ওই অবস্থায় আমার বান্দা যদি আমার নিকট আশ্রয় চায়, পানাহ চায়, তাহলে আমি কি করি, গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, সাথে সাথে শয়তানের সমস্ত বেষ্টনী ভেঙ্গে চুরমার করে আমি আমার রহমতের ফেরেশতার মাধ্যমে তাকে আবার বেষ্টন করে নিই। সুবহানাল্লাহ। শয়তান যখন নাকি ওয়াসওয়াসা দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন নাকি আমার নিকট পানা চায়, আশ্রয় চায়, সাথে সাথে আমি কি করি, আবার আমার ফেরেশতার মাধ্যমে শয়তানের সমস্ত বেষ্টনী ভেঙ্গে চুরমার করে তাকে আমি রহমতের ফেরেশতার মাধ্যমে ঢেকে নেই, বেষ্টন করে নেই। শুধু বেষ্টন করে নেই না, নাযালাত আলাইহিমুস সাকিনা, তার উপরে আমি কি করি, রহমত বর্ষণ করে, মাগফিরাত বর্ষণ করে, সাকিনা বর্ষণ করে তাকে আমি এগুলোর মাধ্যমে বেষ্টন করে একদম সঠিক পথে চলার তৌফিক করে দেই। এজন্য শয়তান চায় আমাদেরকে সর্বদাই তার শয়তানের মাধ্যমে কি করতে, ইন্ধন দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাইতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যে শয়তান তোমার সামনে পিছনে এবং সব দিকে চায় তোমাকে কি করতে, বেষ্টন করে রাখতে। এবং শয়তান এটাও বলে যে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ, তুমি যেহেতু আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, সেহেতু আমি তাদেরকে সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে গুমরাহের পথে তাদেরকে চালাবো। এবং তুমি ওয়ালা তাজিদু আকসারাহুম, তাহাদের অধিকাংশ মানুষকে, অধিকাংশ লোককে তুমি শাকিরিন, কৃতজ্ঞতাকারী পাবে না। তুমি তাদের কাউকে, মানে অধিকাংশকেই তুমি তোমার দলের পাবে না, জান্নাতি পাবে না। দেখবে আমি সবাইকে জাহান্নামী বানিয়ে ছাড়ব। এজন্য শয়তান শেষে গিয়ে বলেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, যে অবশ্যই তাদেরকে আমি পথভ্রষ্ট করব, সিরাতাল মুস্তাকিম থেকে তাদেরকে আমি দূর সরিয়ে দেব এবং তাদেরকে আমি গুমরাহের পথের দিকে ধাবিত করব। এজন্য আমরা পথভ্রষ্ট থেকে যেন পথভ্রষ্ট হয়ে না যাই, এজন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, দোয়া করতে হবে, আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেন থাকতে পারি, এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আরেক হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নাকি মানুষ ইবাদত করতে যায়, ইবাদত করতে গেলে ইবাদতের ফাঁকে ফাঁকে শয়তান আপনাকে বিভিন্ন শয়তানের দিকে ধাবিত করে। শয়তান বিভিন্ন শয়তানের দিকে ধাবিত করে। আপনি চলতেছেন, বাসা থেকে মসজিদে আসছেন, কোনো চিন্তা নাই, মসজিদে এসে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, এই দেখবেন শয়তান আপনাকে একবার নিয়ে গেছে বিভিন্ন জঙ্গলে, আবার নিয়ে যায় দোকানে, আবার নিয়ে যায় শয়তানের দিকে, আবার নিয়ে যায় হসপিটালে, আবার নিয়ে যায় গাড়ির দিকে, মানে বিভিন্ন জায়গায় আপনাকে কী করে শয়তান নিয়ে যায়। এটা যে শুধু নামাজের ক্ষেত্রে এরকম না, আপনি তাসবিহ পড়তেছেন, মনোযোগ অন্য জায়গায় নিয়ে যায়। আপনি তাওয়াফ করতেছেন, হাদিসের মধ্যে আছে যে একটা মানুষ সে তাওয়াফ করতেছে, কিন্তু ওই যে কাবার দিকে তাকিয়ে মহব্বত করে যে তাওয়াফ করবে ওইটা হয় না। সে ঘুরতেছে ঠিক, কিন্তু তার মনের অবস্থা অন্যদিকে গিয়ে রয়েছে। সে শয়তানকে পাথর নিক্ষেপ করতেছে ঠিক, কিন্তু মনের হালত তার অন্যদিকে গিয়ে রয়েছে। সে মাকাম ইব্রাহিমে বসে আছে ঠিক, থাকলে কি হবে, তার দিলের অবস্থা ভিন্ন। তার মানে ভক্তি, শ্রদ্ধা এগুলো নিয়ে ইবাদত করবে এ শক্তি তার নাই। এজন্য শয়তান আপনাকে বিভিন্ন সময় শয়তান আপনাকে কি করে, ওয়াসওয়াসা দেয়। হাদিসের মধ্যে আছে যে বলা হয়, ওসমান ইবনে আবিল আস থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালা শাইতানু বাইনি
অবাইনা সলাতি অবাইনা কেরাআতি, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাল মানে আমার অবস্থাটা এমন বাইনি, যে আমার অবস্থাটা এমন হয় যে আমি যখন নাকি একা একা থাকি শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন ওয়াসওয়াসা দেয়। আমি যখন নাকি বাইনা সলাতি নামাজে যাই, নামাজে গেলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। ও কেরাআতি, আমি যখন নাকি কেরাত পড়ি শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। হঠাৎ করে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর শয়তান বললে যে তুমি 4 রাকাত পড়ছো, অথচ আমি 3 রাকাত পড়ছি। হঠাৎ করে দাঁড়াইলাম, শয়তান বলতেছে যে 5 রাকাত পড়ছো, নামাজ ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আমি বসে রইলাম, শয়তান বলতেছে যে তুমি এখন তাশাহুদ পড়ো নাই, তুমি ইখলাস পড়ছো। মানে বিভিন্ন ওয়াসওয়াসা শয়তান কি করে আমাদেরকে দেয়, বিভিন্ন ওয়াসওয়াসা শয়তান আমাদেরকে দেয়। আপনি স্বচ্ছ যাকাত পরিপূর্ণভাবে হিসাব নিকাশ করে দিবেন, শয়তান আপনাকে বলে যে এটা 1 বছর পূর্ণ হয় নাই, এখনও দেওয়ার দরকার নেই, ওইটা দাও। আপনি যাকাত দিবেন, বলবে যে যেইভাবে দিলে তুমি একটু কম দিতে পারবে ওইভাবে দাও। মানে আপনাকে শয়তান কি করে ওয়াসওয়াসা দেয়। আপনি এক জায়গায় অর্থ অনুদান করবেন, শয়তান বলে যে এই পরিমাণ না দিয়ে তুমি এই পরিমাণ দাও। মানে আপনাকে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, সব নফসে আপনাকে কী করবে, ধোঁকা দিবে, আপনার খায়েশাত জাগাবে, সব নফসে আপনাকে চাহিদা দিবে। কিন্তু চাহিদা যদি আপনি মুতমাইন্না নফসের মাধ্যমে করতে পারেন তাহলে আপনার সৌভাগ্য। আর যদি চাহিদা আপনি অন্য নফসের মাধ্যমে করেন, নফসা আম্মারার মাধ্যমে করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এই জন্য শয়তান আপনাকে বিভিন্ন ধোঁকা দিবে। বাইনা সলাতি অবাইনা কেরাআতি, যে নামাজের সময় শয়তান ধোঁকা দিবে এবং কেরাতের সময় শয়তান কি করবে, ধোঁকা দিবে। ফাইদা আহসাসতাহু ফাতাআউযায বিল্লাহি মিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন নাকি তোমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে যখন নাকি এই অনুধাবন হয়, তুমি যখন নাকি বুঝতে পারো যে এখন আমার উপরে শয়তান ভর করছে, যখন বুঝতে পারো তাহলে ফাতাআউযায বিল্লাহি মিন, তুমি এই শয়তান থেকে বাঁচার জন্য তাউজ পড়ো, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তুমি বেশি বেশি করে পড়ো। আর যখন দেখবে যে না এটা হয় না, ওয়াতফুল আন ইয়াসারিকা সালাসা, যখন দেখবে যে তোমাকে ওয়াসওয়াসা দিতেছে অন্যের দিকে, কার দিকে, যে শয়তান, রাসূল বলেন যাকা শাইতান ইউকালু লাহু খিনজাব, যে তোমাকে কে দিবে জানো ওয়াসওয়াসা, তোমাকে ওয়াসওয়াসা দিবে খিনজাব। খিনজাব একটা শয়তানের নাম, রাসূল হাদিসের মধ্যে বলছেন যাকা শাইতানু ইউকালু লাহু খিনজাব। তোমাকে যত খারাপ কাজ করাবে বা ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, তখন তুমি মনে করবে খিনজাব নামক শয়তানে তোমাকে নামাজে কি করতেছে, ধোঁকা দিতেছে। খিনজাব নামক শয়তানে তোমাকে কেরাতে কি করতেছে, ধোঁকা দিতেছে। খিনজাব নামক শয়তানে তোমাকে রুকু কয়টা দিছ, তাসবিহ কয়টা পড়ছ, সেজদা কয়টা দিছ, সেজদার মধ্যে তাসবিহ কয়বার পড়ছ, এবং তোমার শরীর পবিত্র আছে কি না। নামাজে আসলে কেউ জিজ্ঞেস করলে ভাই নামাজে আসো, বলে আমার কাপড় ভালো না, বোঝা যাবে তোমাকে খিনজাবে কি করছে, ধোঁকা দিছে। রাসূল বলতেছেন যে খিনজাব নামক শয়তান তাদেরকে কি করে, তখন ধোঁকা দেয়। যখন নাকি ধোঁকা দেয় তখন ওয়াতফুল আন ইয়াসারিক সালাস, যখন নাকি ধোঁকা দিবে তখন সে সাথে সাথে 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবে এবং রবের নিকট আশ্রয় চাবে। ফাফাআলতু যালিক, এরকম যদি তার কাছে ওয়াসওয়াসা চলে আসে, সে সাথে সাথে রবের নিকট আশ্রয় চাইবে। ফাআযহাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আন্নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন নাকি আমার কোনো বান্দা ওই অবস্থায় আমার নিকট আশ্রয় চায়, তাহলে তাকে আমি খিনজাব নামক শয়তান থেকে মুক্তি দান করি। এজন্য আমাদের যত গুনাহ আছে, যেমন আমরা 9 নম্বরে বলেছিলাম যে বিশ্বার ওয়া তাকযীবিত তাসদীক, যে যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ দিকে ধাবিত করে কে, শয়তান, এবং সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রমাণিত করে কে, শয়তান। তাহলে এই কাজগুলো শয়তানের কাজ, এই কাজগুলো কিসের কাজ, শয়তানের কাজ। এবং
ইয়াজরি বিদ্যাম, আপনার রক্তে প্রবেশ করতে পারে, ওইখানে গিয়ে ওয়াসা দিতে পারে। এটা কার কাজ? শয়তানের কাজ। ঠিক এমন সময় আপনি কি করছেন? আস্তে করে এই মালটাকে নিচে নামাই দিয়েছেন, আরেকটা মাল এখানে সাজিয়ে রাখছেন। এটা সওয়াবের কাজ, এটাও শয়তানের কাজ। সে যাওয়ার লগে লগে হাদিসের মধ্যে আছে যে মেইল, সে যাওয়ার সাথে সাথে আপনার উপর ভর করছে, ভর করে বলে, আরে এই মাল তো তুমি আরেকজনের কাছে অনেক দামে বিক্রি করতে পারবা, এটা তুমি পিছে নামাও, 2 নম্বর মালটাকে কি করো, ধরিয়ে দাও, শেষ। শয়তান আপনাকে চালাকি শিখিয়ে দিছে, আপনি শয়তানের চালাকির মধ্যে পড়ে গেছেন, জাহান্নামের কাজ করছেন। এরকমভাবে ব্যবসার ক্ষেত্রে আছে। যেমন আমি একবার আঙ্গুর কিনতে গেছিলাম সায়দাবাদে, বলছিলাম যে ভাই লিচু আমাকে 200 লিচু দাও। এখন যখন নাকি আমাকে ব্যাগ দিছে, ব্যাগ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এখানে 200 হবে না। দেখলে অন্য সময় বোঝা যায় না আকলে, তা আমার আকলে মনে হয় যে 200 হবে না। আমি বললাম যে ভাই এটা খুলো, আমাকে এক একটা করে কাউন্ট করে দাও, গনে গনে আমাকে লিচু দাও। পরে আমি গয়না দেখলাম যে লিচু হয়েছে 140টা। এর মধ্যে লিচু আগ থেকে ঝুরা লিচু প্যাকেটের মধ্যে রাখাই আছে তার 50টার মতন। তা আমাকে দিছে কত? 100টার মতন দিছে, ভালো লিচু। তো এই যে সে এই কাজ করলো, যেগুলো ঝুরা থাকে অনেক সময় এগুলো পচা থাকে, ওগুলো সহ প্যাকেটে রাখে দেয় বিভিন্ন বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এটা আপনাদের জন্য সতর্কমূলক একটা কথা। বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে যখন আপনারা এই জিনিসগুলো ক্রয় করবেন, বাস স্ট্যান্ড হোক অথবা এই বিভিন্ন জায়গা হোক, স্ট্যান্ডের মধ্যে বেশিগুলো হয়ে থাকে এই জিনিসগুলো, যে দেখবেন আগ থেকেই পচা মাল প্যাকেটে থাকে, অথবা আপনাকে দেখায় একটা, দেয় আর একটা, আপনার চোখে একটা দেখায় আপনাকে দিয়ে দেয় আর একটা, 1 নম্বর দেখায়া 2 নম্বর দেয়। এই কাজগুলো স্ট্যান্ডে করে থাকে। এজন্য দেখার সময় আপনি দেখে শুনে কিনবেন। এখন বলবেন যে না যাক, তার কপাল সে খাইছে, তার কপাল সে খাইছে, আমার দেখার কি আছে, এটা হইলে চলবে না। তো আপনার এর কারণে জবাব দিতে হবে। তার তো কপাল তো সে খাইছে, ঠিক আছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিছে না, দেমাগ দিছে না, বুঝ দিছে না, বুদ্ধি দেয় নাই আপনাকে, দিছে তো। আপনাকে আকল দেমাগ বুঝ দিয়ে তো অন্য সৃষ্টি থেকে আপনাকে পৃথক করছে। অন্য সৃষ্টির মান মর্যাদা শান ক্ষমতা এক, আর আপনার মান মর্যাদা শান ক্ষমতা ভিন্ন আরেক। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে পৃথিবী যা কিছু সৃষ্টি করছি সব কিছুর চাইতে আমি সম্মানিত করে বানাইছি কাকে? আদম সন্তানদেরকে। কারণ কি? আপনাকে আকল দিছে যে, এই জন্য তো আপনি আকল বিবেক দিয়ে আপনি দেখবেন যে আপনাকে পচা জিনিস দিছে নাকি ভালো জিনিস দিছে। এই জন্য আমরা কি করতে হবে? যখনই আমরা কাজ করব, যদি গুনাহের কাজ হয়, গুনাহের কাজ হলে আমরা বুঝবো যে আমার উপরে শয়তান ভর করছে, তখনই আমরা কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব। যদি অন্য কেউ এসে আমাকে গুনাহের দিকে ধাবিত করে, তাহলে বোঝা যাবে যে তার উপরে শয়তান ভর করছে, সে আমাকে শয়তানের কাজ করানোর জন্য বসে আছে। এজন্য আমরা শয়তানের এই সমস্ত মিশন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ে না, যারা কবলা জমা আদায় করে নি।